অভিষেক আছি তোমাদের সাথে। তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আজ আমি আলোচনা করব ক্লাস দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 পুষ্টিবিজ্ঞান চ্যাপ্টার 2 শিশুদের জন্য পুষ্টি। এই শিশুদের জন্য পুষ্টি আমাদের যে বিষয়গুলো পড়তে হবে তা হচ্ছে স্তন্যপান, তারপর হচ্ছে মাতৃদুগ্ধ কৃত্রিম দুগ্ধের মধ্যে তুলনা, খাদ্যর মাল্টিং ইত্যাদি। চলো শুরু করা যাক। ভূমিকা: শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর একমাত্র এবং প্রথম খাদ্যই হচ্ছে তার মায়ের দুধ। পুষ্টি ও বৃদ্ধির জন্য খাদ্যের উপাদান কিন্তু সঠিক মাত্রায় অর্থাৎ তার মাতৃদুগ্ধে থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই শিশুর মানসিক, বৌদ্ধিক এবং শারীরিক বিকাশে অপরিহার্য খাদ্য হচ্ছে তার মায়ের দুধ। শিশু দেহে মাতৃদুগ্ধের বিকল্প নেই, তাই আমরা এই কথাটা বলতেই পারি, বেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ এ মাস্ট ফর দ্য বেবি। হুয়ের মতে একজন আদর্শ স্বাস্থ্যবান শিশুর জন্মানোর সময় ওজন হওয়া উচিত 3.2 কেজি, কিন্তু ভারতীয় শিশুদের আদর্শ গড় ওজন 2.5 কেজি। শিশু জন্মানোর পর প্রথম 6 মাসে তার জন্ম মুহূর্তে ওজনের দ্বিগুণ এবং 1 বছরে তার জন্ম মুহূর্তের ওজনের 3 গুণ ওজন বৃদ্ধি পায়। শুধু ওজন বৃদ্ধি নয়, শিশুর প্রথম প্রতিষেধক হলো তার মায়ের দুধ, যার মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠে। শিশু জন্মানোর 6 মাস পর থেকে তাকে শ্বেতসার জাতীয় খাদ্য দেওয়া হয়, কারণ 6 মাসের আগে শিশুর দেহে স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ নামক শর্করা ভঙ্গনকারী উৎসেচক নিঃসৃত হয় না। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশের প্রয়োজনে প্রথম 6 মাসে মাতৃদুগ্ধ এবং তারপর ধীরে ধীরে সব ধরনের খাদ্য অল্প পরিমাণে দিয়ে শিশুকে তার পারিবারিক অভ্যাস গড়ে তোলানো যায়। শুধু শিশু নয়, মায়ের জন্য স্তনদানকারীর করার সময় তারও কিন্তু খাবার দাবার দিকে একটা নজর রাখা দরকার। এরপর আসা যাক স্তন্যপান, কোলট্রাম এবং পরিণত দুধ এবং তাদের উপাদান এবং শিশুর বৃদ্ধি ও বিকাশের একটা তাৎপর্য। তাহলে বিশ্ব স্বাস্থ্য হুয়ের সুপারিশ মতে শিশু জন্মানোর প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে তার মায়ের দুধ পান করানো উচিত। শিশুর ইচ্ছা অনুযায়ী দুগ্ধ পান কমপক্ষে 2 বছর বা তার বেশি বয়স পর্যন্ত করানো যেতে পারে। এই পর্যাপ্ত পরিমাণ দুগ্ধ পানের জন্য বছরে প্রায় 4,20,000 শিশু মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। এরপর আসি স্তন্যপান বা ব্রেস্ট ফিডিং কি। স্তন্যপান হলো এক প্রকার স্বাস্থ্যমূলক সেবা যা মায়ের স্তন দুগ্ধের মাধ্যমে সদ্যজাত শিশু ও বাচ্চার প্রতিপালনকে বোঝায়। স্তনপানের মাধ্যমে শিশুর পৌষ্টিক এবং অন্নাক্রমজনিত সুফল লাভ ঘটে এবং মা ও শিশুর মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়, অর্থাৎ ইমোশনাল বন্ড তৈরি করে, যা শিশুর বৃদ্ধি ও বৌদ্ধিক বিকাশের মধ্যে একান্তই প্রয়োজনীয়। যদি এখানে মাতৃদুগ্ধের সংজ্ঞা দেওয়া হয় তাহলে কি লেখা যেতে পারে? সন্তান জন্মানোর পর হরমোনের প্রভাবে মাতৃ স্তনগ্রন্থি থেকে যে লঘু পুষ্টি ও রোগ প্রতিরোধকারী উপাদান পদার্থ খরিত হয় তাকেই মাতৃদুগ্ধ বা ব্রেস্ট মিল্ক হয়। এখানে আমরা বুঝতে পারি যে শিশুরা যে দুধটা পান করে সেটার ভেতরেই পুষ্টি এবং রোগ প্রতিরোধকারী পদার্থ কিন্তু থাকে। প্রয়োজনীয় কতগুলি হরমোন যেমন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন এবং এটি মস্তিষ্কের গ্রন্থি হাইপোথ্যালামাস দ্বারাও নিয়ন্ত্রিত হয়ে থাকে। গর্ভাবস্থায় কোনো মা পর্যাপ্ত পরিমাণে সুষম আহার করলে শিশুর সঠিক বৃদ্ধি হয় এবং একজন সুস্থ সবল শিশু ভূমিষ্ঠ হয়। যদি তার মা গর্ভকালীন অবস্থায় ঠিকঠাক খাওয়া দাওয়া না করে তাহলে শিশুটি অপুষ্টিতে কিন্তু ভোগে। এর জন্যই প্রতি সপ্তাহে শিশুর ওজন সঠিক হারে বৃদ্ধি হচ্ছে নাকি, এর ফলে মা ও শিশুর উভয়ে সুস্বাস্থ্য পরীক্ষা করা দরকার। মাতৃদুগ্ধ ক্ষরণের সময়কাল ও দুগ্ধের প্রকৃতি অনুযায়ী একে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আছি কোলট্রাম, তারপর আছি অন্তর্বর্তীকালীন দুগ্ধ এবং তৃতীয় আসি পরিণত দুগ্ধ।
এরপরে দেখো কোলট্রামের সংজ্ঞা। কোলট্রাম কি? সন্তান প্রসবের পর প্রথম 2 থেকে 5 দিন মাতৃস্তন থেকে যে হলুদাভ আঠালো গাঢ় পদার্থ খরিত হয় তাকে কোলট্রাম বলে। কোলট্রামের গুণগত মান সদ্যজাত শিশুর পক্ষে বিশেষ পুষ্টি সমৃদ্ধ ও অন্নক্রমজনিত গুরুত্বপূর্ণ। ক্ষরণের পরিমাণ প্রথম দিনে 40 থেকে 50 ml, যা সদ্যজাত শিশুর পক্ষে যথেষ্ট। পুষ্টি উপাদান অ্যান্টিবডি IgA অ্যান্টিঅক্সিডেন্টাস সমৃদ্ধ এই দুগ্ধ প্রথাগত মাতৃদুগ্ধের তুলনায় অনেক গাঢ়, যা ধীরে ধীরে পরিণত দুগ্ধের রূপ নেয়। দেখো কোলট্রামের গুরুত্ব ও উপাদান একটা ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখো 10টা ছক, এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো অথবা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আসি কোলট্রামে কী কী ভিটামিন থাকে। কোলট্রামে যেসব ভিটামিন থাকে তা হচ্ছে সি, B1, B2, B3 এবং B5 কম পরিমাণে থাকে। এই ভিটামিনগুলি বিপাকীয় হারে সহায়তা করে। এরপরে কোলট্রামের অনাক্রমণজনিত এবং রোগ প্রতিরোধকারী উপাদান এবং তাদের গুরুত্ব। প্রথমে যেটা থাকে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডিগুলো কী কী থেকে? IgA, IgG, IgM, IgD। এর গুরুত্ব কী না? গুরুত্ব হচ্ছে ই কোলি বা বি প্যান্টানাস এবং এস পেনিনিয়াম এই সকল ব্যাকটেরিয়া জীবাণুদের হাত থেকে রক্ষা করে। এরপর আসি লিউকোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফেজেস ব্যাকটেরিয়া ধ্বংস করে শিশুদের দেহে অনাক্রমজনিত প্রতিরোধ কিন্তু এরা গড়ে তোলে। এরপর আসি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল জীবাণুনাশক প্রোটিন বা ল্যাক্টিফেরল লাইসোজাইম এবং ল্যাক্টোপারঅক্সিডেজ। ল্যাক্টোফেরন লৌহগঠিত প্রোটিন এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। এরপরে আসি আমরা লাইসোজাইম কোষ প্রাচীরে বিদীর্ণ করে এবং ব্যাকটেরিয়াকে কিন্তু এরা সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। অন্যান্য প্রতিরোধমূলক উপাদান কী কী থাকে না? সাইটোকাইনিন, প্রোটিনযুক্ত পলিপেপটাইড এবং ইন্টারফেরনের মতো উপাদান থাকে। হচ্ছে কী কী না? ভিটামিন B12। এগুলি কোলট্রামের মধ্যে নবজাতকের দেহে জীবাণু নাশক হিসাবে কাজ করে। ভিটামিন B12 বাইন্ডিং প্রোটিন এবং ইকোলি নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে প্রদান করে। এরপর কোলট্রামের সুফলগুলি আমরা আলোচনা করব। কোলট্রামে উপস্থিত পুষ্টি উপাদান পৌষ্টিক দিক থেকে সদ্যজাত শিশুর আদর্শ খাদ্য। এতে পরিণত দুগ্ধের তুলনায় প্রোটিনের পরিমাণ বেশি থাকে ও প্রোটিনের পরিমাণ কম থাকে, যা সদ্যজাত শিশুর প্রয়োজনে সহায়তা করে। দ্বিতীয়, প্রোটিনে উপস্থিত ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং আর্জিনিনের উপস্থিত অ্যান্টিবডি গঠনে সাহায্য করে। অ্যারাকিনোডোনিক অ্যাসিড এবং ডেক্টোসাহেক্সায়নিক অ্যাসিড DHA বেশি থাকায় শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ঘটায়। চতুর্থে কী আছে? ক্যালসিয়াম, ফসফরাস অস্থি গঠনে সহায়তা করে। দস্তা শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে এবং শিশুর যকৃতে ভিটামিন A সঞ্চিত করে। কোলট্রামে উপস্থিত রোগ প্রতিরোধকারী উপাদানগুলি যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হাম, বসন্তের প্রকোপ থেকেও রক্ষা করে। লাইসোজাইম এবং পারঅক্সিডেজ ইত্যাদি উৎসেচক কোষের পরিপক্ক হতে সাহায্য করে। দেখো কোলট্রামের গঠন হচ্ছে পৌষ্টিক উপাদান, রোগ প্রতিরোধকারী উপাদান এবং বৃদ্ধি সহায়ককারী উপাদান। পৌষ্টিক বা পুষ্টি উপাদানগুলি কী কী থাকে না? শক্তি, প্রোটিন, ভিটামিন, খনিজ, শর্করা। রোগ প্রতিরোধকারী উপাদানগুলি আছে IgA, IgG, IgM, IgD, ল্যাক্টিফোনিক, সাইটোকাইনিন এবং লাইসোজাইম। এরপর বৃদ্ধি সহায়কগুলি যেগুলি থাকে নার্ভ গ্রোথ ফ্যাক্টর NGF, তারপরে EGF, IGF এবং TGF, আলফা এবং বিটা। এখানে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মিকোনিয়াম কি? মিকোনিয়াম হলো কোলট্রাম গ্রহণের পরে নবজাতকের অর্থাৎ যে শিশুটি জন্ম নেয় প্রথম মলত্যাগের গাঢ় সবুজ কালচে রঙের মলকে বলা হয় মিকোনিয়াম। এটি দেহের বাড়তি বিলিরুবিন ত্যাগ করে জন্ডিস প্রতিরোধ করে। তাহলে তোমরা কিন্তু এটা করবে মিকোনিয়াম কি। এরপর আসি আমরা
ট্রানজিশনাল মাতৃদুগ্ধ কি? সদ্যজাত শিশু জন্মানোর 2 থেকে 5 দিন পর কোলট্রাম অল্প গাঢ় শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও ক্যালোরিক সমৃদ্ধ হালকা সবুজাভ তরলে পরিণত হয়, হলুদাভ তরলে পরিণত হয়। একেই ট্রানজিশনাল মাতৃদুগ্ধ বলে। শিশুর জন্মানোর 10 থেকে 14 দিন পর্যন্ত ক্ষরিত হয়। এতে ইমিউনোগ্লোবিন এবং প্রোটিনের পরিমাণ কমে যায় এবং ফ্যাট ও শর্করা বৃদ্ধি পায়। পরিণত মাতৃদুগ্ধ কি? না, শিশুর জন্মানোর পর মাতৃস্তনদুগ্ধ থেকে ক্ষরিত কোলট্রাম ট্রানজিশনাল মাতৃদুগ্ধ পরিবর্তিত হয়ে অপেক্ষাকৃত পাতলা, পৌষ্টিক ও রোগ প্রতিরোধ উপাদান সমৃদ্ধ যে সাদা রঙের দুগ্ধে পরিণত হয় তাকে বলা হয় ম্যাচিওর ব্রেস্ট মিল্ক। এটি শিশুর জন্মের 2 সপ্তাহ পর থেকে ক্ষরিত হয়। পরিণত দুগ্ধকরণের ধাপসমূহ। শিশুর প্রতিবার দুগ্ধ পান করার সময় শুরুর প্রথম অবস্থায় যে পাতলা জলীয়, কম ফ্যাট এবং উচ্চ ল্যাকটোজেনযুক্ত পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ যুক্ত দুধ ক্ষরিত হয় তাকে প্রারম্ভিক দুগ্ধ মিল্ক বলা হয়। এটি শিশুর তৃষ্ণা মেটাতে সাহায্য করে। হাইন্ড দুগ্ধ কি? না, শিশুর প্রতিবার দুগ্ধ পান করার শেষের দিকে উচ্চ ফ্যাট ও ক্যালোরিযুক্ত ঘন মাতৃদুগ্ধ ক্ষরিত হয়। একে হাইন্ড দুগ্ধ বলা হয়। এই দুধ শিশুর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং ক্ষুধা নিবৃত্তি করে। এরপর আসি মাতৃদুগ্ধের বিভিন্ন রূপ, ক্ষরণের সময়কাল, প্রকৃতি এবং পরিমাণ, কতটা পরিমাণে ক্ষরিত হয়। প্রথমে আসি কোলট্রাম। কোলট্রাম কি আমরা জানলাম। কোলট্রাম ক্ষরণের সময়কাল কত? না, নবজাতকের জন্মের পর 2 থেকে 5 দিন পর্যন্ত। প্রকৃতি কীরকম? না, হলুদাভ আঠালো তরল পদার্থ। পরিমাণ 30 ml পার ডে, প্রত্যেক দিন 30 ml। এরপর আসি আমরা ট্রানজিশনাল মিল্ক। কোলট্রামে নিঃসরণ শেষ হওয়ার পর ক্ষরিত হয় এবং জন্মের 10 থেকে 14 দিন পর্যন্ত পর্যাপ্ত থাকে। প্রকৃতি কি? না, গাঢ় হালকা হলুদাভ তরল পদার্থ। পরিমাণ হচ্ছে 500 থেকে 700 ml প্রত্যেক দিন। এরপর আসে আমরা পরিণত মাতৃদুগ্ধ। নবজাতকের জন্মের 14 দিন পরে ক্ষরিত হয়। প্রকৃতি কি? না, পাতলা সাদা তরলের মাতৃদুগ্ধ। পরিমাণ কত? না, 750 থেকে 1000 ml পার ডে। প্রারম্ভিক দুগ্ধ। শিশুর পরিণত মাতৃদুগ্ধ পান করার প্রথম অবস্থায় ক্ষরিত হয়। পাতলা, কম ফ্যাট এবং উচ্চ ল্যাকটোজেন যুক্ত। পার ডে 183 ml ক্ষরিত হয়। হাইন্ড মিল্ক বা হাইন্ড দুগ্ধ কি? না, শিশুর পরিণত মাতৃদুগ্ধ পান করার শেষের দিকে ক্ষরিত হয়। উচ্চ ফ্যাট ক্যালোরিযুক্ত ঘন মাতৃদুগ্ধ। পার ডে কত? না, 318 ml করে। এরপর আসি শিশুদের বৃদ্ধি ও গঠনে পরিণত মাতৃদুগ্ধের উপাদান ও গুরুত্ব। মাতৃদুগ্ধে প্রতি 100 ml প্রারম্ভিক পৌষ্টিক উপাদানগুলি তার পরিমাণ দেওয়া হলো। প্রোটিন পরিমাণ 1.1, খনিজ লবণ 0.1, ফ্যাট 3.4, ক্যালসিয়াম 28, কার্বোহাইড্রেট 7.4, শক্তি 65, ফসফরাস 11 এবং লৌহ থাকে 0.1। পরিণত মাতৃদুগ্ধে জলীয় ও পৌষ্টিক উপাদানের পরিমাণ কত শতাংশ? না, 88% জলীয় অংশ এবং 12% পৌষ্টিক উপাদান বর্তমান, যা নবজাতকের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে। মাতৃদুগ্ধপানের উপকারিতা কী? না, মাতৃদুগ্ধ উপস্থিত পৌষ্টিক উপাদানগুলি সদ্যজাত শিশুর জন্য সহজলভ্য, সহজপাচ্য ও সুস্বাস্থ্য রক্ষায় যথোপযুক্ত। এই উপাদানগুলি শিশুর দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এই জন্যই মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর একমাত্র সর্বোৎকৃষ্ট খাদ্য। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 months of life is a must for proper development of infants। মানে জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোই শিশুর পক্ষে সঠিক, অন্য কিছুই নয়। ব্রেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট, ইট ইজ এ মাস্ট ফর দ্য ইনফ্যান্ট। দেখো এখানে একটা ছবি দিয়ে আছে মাতৃদুগ্ধ পান, তাহলে
পর্যাপ্ত মাতৃদুগ্ধ পান শিশুর বৃদ্ধি নিশ্চিত করে। শিশু অস্থির হলে মা তাকে নিজের কাছে আগলে রাখে। এরপর মায়ের হৃদস্পন্দন, কথা ও গন্ধে শিশুর নিরাপদ বোধ করে। মা ও শিশুর আরামদায়ক অবস্থায় থাকলে মাতৃদুগ্ধ সহজেই ক্ষরিত হয়। শান্ত অবস্থায় প্রাকৃতিক শিশু অল্প পরিমাণ বারে বারে দুগ্ধ গ্রহণ করে থাকে। এরপর আসি পরিণত মাতৃদুগ্ধে পৌষ্টিক উপাদান ও গুরুত্বের সুফল। কি না, শক্তি ও ক্যালোরি, 65 ক্যালোরি শিশুর দৈহিক কার্যে প্রয়োজন হয়। শিশুর জন্মের প্রথম 24 ঘন্টা দেহের গ্লাইকোজেন থেকে শক্তিপ্রাপ্ত হয়। পরবর্তীকালে দেহে সঞ্চিত ফ্যাট বা খাদ্যে উপস্থিত ফ্যাট ব্যবহৃত হয়। মাতৃদুগ্ধে উপস্থিত লাইপেজ ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে। এরপর আসি শর্করা ও কার্বোহাইড্রেট। ল্যাকটোজ মাতৃদুগ্ধের প্রধান শর্করা, যা মাতৃদুগ্ধের মিষ্টি স্বাদ আনে, ফলে শিশুর কাছে দুগ্ধ গ্রহণযোগ্য হয়। এরপর আসি ল্যাকটোজেন বিশিষ্ট হয়ে উৎপন্ন গ্লুকোজ শক্তি সরবরাহ করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড শোষণে সহায়তা করে। হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। ল্যাকটোজ সম্পূর্ণরূপে পাচিত না হলে প্রিওবায়োটিক রূপে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া যেমন বিফিডোব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এবং শিশুর অনাক্রম্যতায়ও সহায়তা করে। শিশুদের মস্তিষ্ক বিকাশে এবং কার্য পরিচালনায় সহায়ক করে। গ্যালাক্টোজ মাতৃদুগ্ধে ল্যাকটোজ বিশিষ্ট হলে গ্যালাক্টোজ উৎপন্ন হয়। স্নায়ুকোষের মায়োলিন পর্দা গঠনে এবং স্নায়বিক কাজে সহায়তা করে। অ্যামাইলেজ কি না, মাতৃদুগ্ধে উপস্থিত অ্যামাইলেজ শর্করা পরিপাকে সহায়তা করে। গ্ল্যাক্টোলিপিড কি না, গ্ল্যাক্টোজ এবং লিপিড মাতৃদুগ্ধে অবস্থিত মস্তিষ্কের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এরপর দেখো আছি প্রোটিনের ভিতর আছে কি না, ল্যাক্টাব্লুমিন প্রোটিন। এটি হচ্ছে আলফা ল্যাক্টালব্লুমিন ল্যাকটোজ সিনথেস যৌগের গঠন, যা উপাদান ল্যাকটোজে সহায়তা করে, নরম দই তৈরি করে, ফলে এটি অত্যন্ত সহজপাচ্য হয়। আলফা ল্যাক্টাবুমিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা ট্রিপ্টোফ্যান লাইসিন গঠন করে, যা শিশুর বৃদ্ধিতে সাহায্য করে। এরপর আসি দেখো ফ্যাটের ভিতরে আছে কোলেস্টেরল, কোলিন, ট্রাইগ্লিসারাইড, ইপিএ, বহু সম্পৃক্ত এবং ক্যাটিনেজ। এগুলো কি করে না, মস্তিষ্কের কলা এবং নার্ভের মায়োলিন শীথ গঠন করতে সাহায্য করে। ফ্যাট দ্রবীভূত হয়ে ভিটামিন শোষণে সাহায্য করে। শিশুর দেহে শক্তি উপাদান গঠন করে। শিশুর দৈহিক বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক গঠনেও সাহায্য করে। শিশুর মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। এটির প্রভাবে মাতৃদুগ্ধ পান করে যে শিশু, তাকে বুদ্ধাঙ্গ বা আইকিউ বেশি হয়, মানে বহু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এটির প্রভাবে মাতৃদুগ্ধ পান করে যে শিশুরা, তাদের বুদ্ধাঙ্গ অর্থাৎ আইকিউ বেশি হয়। এবং ক্যানিটিন সদ্যজাত শিশুর ফ্যাটের বিপাকীয় ক্রিয়ার সহায়তা করে, শক্তি প্রদান করে এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়াল পরিবহন করে এবং বিটা জারণে এরা সাহায্য করে। দেখো এরপর আসি ভিটামিন এ, ডি, বি কমপ্লেক্স, বি এর প্রচুর ভাগ আছে, যেমন B1, B2, B3, B5, B12 এবং ভিটামিন সি। এগুলো কি করে না, শিশুর দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই কারণে পর্যাপ্ত পরিমাণ মাতৃদুগ্ধ পান শিশুদের রাতকানা রোগ থেকে আটকায়। শিশুরা ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের গঠনে সাহায্য করে। শিশুর সর্বোপরি বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। লোহিত কণিকা প্রস্তুতিতে এবং রোগ প্রতিরোধেও সহায়তা করে। এরপর দেখো খনিজ লবণের ভেতর পড়ে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এরা কি করে না, শিশুর দাঁত ও হাড়ের গঠন মজবুত করে, আরএনএ গঠনে সাহায্য করে, রক্ত গঠনে সাহায্য করে, শিশুর দৈহিক বৃদ্ধি এবং সহায়কে সাহায্য করে, স্নায়ু ও পেশির সংক্রান্ত কাজে সাহায্য করে, স্নায়ু ও পেশির সংকোচনেও কিন্তু সাহায্য করে। এরপর দেখো মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত না, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1, যা শিশুর বৃদ্ধির সহায়তা করে এবং টিট্যানি রোগ প্রতিরোধ করে। এবং
কপার ও জিঙ্কের অনুপাত থাকে 1.5। মাতৃদুগ্ধ দস্তা শোষণেও সাহায্য করে। মাতৃদুগ্ধে অন্নাক্রমজনিত সুফল। মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্রমজনিত রোগ প্রতিরোধের উপাদান কিছু কিছু জৈবিকভাবেও সক্রিয় উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। এই রোগ প্রতিরোধ ক্ষমতায় উপাদানগুলি কি না আইজিএ কি না মাতৃদুগ্ধে সবচেয়ে বেশি পরিমাণে আইজিএ নামক অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি ইকোলাই, পোলিও ভাইরাস, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, পাকস্থলী ও অন্ত্রকে জীবাণু থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে। এরপর আসি আইজিএম ক্ষতিকারক জীবাণুদের ধ্বংস করে মাতৃদুগ্ধের অনাক্রমতা বজায় রাখে। এরপর আইজিডি ইকোলি ব্যাকটেরিয়া বা ভি ক্লোনকে আক্রমণ করে। এরপরে অন্নাক্রম কোষ যেমন আছে ম্যাক্রোফাজেস, নিউট্রোফিল, লিম্ফোসাইটন, এইগুলো একটু দেখে নেবে। এরপর জৈবিক ক্রিয়া সক্রিয় দ্রবণীয় উপাদানগুলি আছে ল্যাক্টোফেরিন, লাইসোজাইম এবং সাইটোকাইনাস, এইগুলো একবার করে দেখে নেবে। এরপরে মাতৃদুগ্ধে অলিগোস্যাকারাইড কি, নিউক্লিওটাইড কি, গ্রোথ ফ্যাক্টর কি, এগুলো একবার দেখে নেবে। মাতৃদুগ্ধ পানের মনস্তাত্ত্বিক সুফল কি আছে? মনস্তাত্ত্বিক সুফল: মাতৃদুগ্ধ পানের মাধ্যমে মা ও শিশুর মধ্যে এক আত্মিক বন্ধন গড়ে ওঠে। মাতৃদুগ্ধ পানে শিশু ও মা উভয়ই পরিতৃপ্তি বোধ করে। এই সময় মায়ের শিশুর প্রতি এক গভীর নিরাপত্তা বোধ জাগ্রত হয়। মাতৃদুগ্ধ পানের আর্থিক সুবিধা কি? মাতৃদুগ্ধ পানে কোনো আর্থিক খরচের প্রয়োজন হয় না। শিশুকে কৃত্রিম দুধ পান করানো হলে তা বাজার থেকে অর্থের বিনিময়ে ক্রয় করতে হয়, কিন্তু মাতৃদুগ্ধে তা প্রয়োজন পড়ে না। কৃত্রিম দুগ্ধ পানে ফিডিং বোতল ক্রয় করা এবং নির্বীজকরণ করার জন্য জ্বালানির খরচ হয়, কিন্তু মাতৃদুগ্ধ পানে কোনো জ্বালানির খরচ বা প্রয়োজনই নেই। শিশুর কম অসুস্থ হলে ফলে চিকিৎসার খরচও কিন্তু কম হয়। মাতৃস্তনদুগ্ধ পানের অন্যান্য সুবিধা কি না? মাতৃদুগ্ধ পানে দুগ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন পড়ে না। মা নিজের ইচ্ছা মতো শিশুর প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো সময়ে দুগ্ধ প্রদান করতে পারে। মাতৃদুগ্ধ জীবাণুমুক্ত, সহজলভ্য, টাটকা, সহজপাচ্য ও শিশুর গ্রহণযোগ্য তাপমাত্রায় উপলব্ধ। মাতৃদুগ্ধ পানে শিশুর চোয়াল শক্ত ও সুগঠিত হয় এবং দাঁতের গঠনও সুন্দর হয়। রোগ আক্রমণের সম্ভাবনা কম থাকে, তাই মাতৃদুগ্ধ শিশুর প্রধান নিরাপদ খাদ্য। মাতৃদুগ্ধ পানে শিশুর অ্যালার্জি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, পৌষ্টিকনালীর সংক্রমণের আশঙ্কাই থাকে না। শিশুর জ্বর, ডায়রিয়াতে মাতৃদুগ্ধ গ্রহণ করা খুবই নিরাপদ এবং আর্থিক দিক দিয়ে এবং শারীরিক কোনো অসুস্থতায় লক্ষ্য করা যায় না। মাতৃদুগ্ধ পানে শিশুর অতিপুষ্টি বা অপুষ্টির সম্ভাবনা থাকে না। শিশুর মস্তিষ্ক বৌদ্ধিক বিকাশ ঘটে, ফলে মাতৃদুগ্ধ পান করলে শিশুর আইকিউ বৃদ্ধি পায়। মাতৃদুগ্ধ প্রদানে স্তনদায়ী মায়ের কী কী শারীরবৃত্তীয় উপকারিতা দেখা যায়? মাতৃস্তনদুগ্ধ প্রদানকালে মায়ের শারীরবৃত্তীয় কিছু উপকার পরিলক্ষিত করা হয়। জন্ম নিয়ন্ত্রণ: স্তনদানকালে মায়ের হাইপোথ্যালামাস থেকে নির্গত হরমোন যেমন হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, পিটুইটারি থেকে নির্গত হয় এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এছাড়া আছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। ওভুলেশন এবং মেনস্ট্রুয়েশন নিয়ন্ত্রণেও জন্ম নিয়ন্ত্রণে সহায়তা করে। জরায়ু সংকোচন: স্তনদানকালে মায়ের অক্সিটোসিন হরমোন নির্গত হয়, যা শিশু জন্মানোর পর জরায়ুকে সংকুচিত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং প্রসবোত্তর রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ: স্তনদাত্রী মায়ের ব্রেস্ট ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার ও জরায়ুর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থেকেও বাঁচায়। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ: স্তনদানকারী মায়ের টাইপ 2 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অস্টিওপোরোসিস প্রতিরোধ: স্তনদুগ্ধ প্রদানে মায়ের অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয় বৃদ্ধি পায় ও অস্টিওপোরোসিস রোগটি নিয়ন্ত্রিত হয়। দৈহিক ওজন বৃদ্ধি: মাতৃদুগ্ধ প্রদানে মায়ের দেহে সঞ্চিত ফ্যাট দুগ্ধ উৎপাদনের কাজে ব্যয় হয় এবং মায়ের দৈহিক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রসব পরবর্তী মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে।
বিপিএনআই কি না, বিপিএনআই হচ্ছে ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া এবং হুয়ের মতে বিশেষ কিছু অবস্থান শিশুর মাতৃদুগ্ধ পান করা সম্ভব হয় না। নিম্নলিখিত অবস্থায় শিশুকে মাতৃদুগ্ধ পান করা থেকে বিরত থাকতে হয়। যেমন হচ্ছে কি, গ্ল্যাক্টোনোমিয়া আক্রান্ত শিশুর বিশেষ ল্যাকটোজ ফ্রি ফর্মুলা দুধের প্রয়োজন হয়। শিশুর ম্যাপেল সিরাপ মূত্রে রোগে বিশেষ করে লিউকোনিয়া ফ্রি ফর্মুলার প্রয়োজন হয়। শিশুর ফিনাইল লিকটনিন রোগে বিশেষ করে এই ফর্মুলার প্রয়োজন হয়। বিশেষ কিছু অবস্থায় মায়ের মাতৃদুগ্ধ প্রদান থেকে সাময়িকভাবে বিরত থাকা উচিত। যেমন হচ্ছে ডগ সেপসিস, সাইকোসিস আক্রান্ত মা শিশুকে প্রদান করতে পারবে না। চিকেন পক্স, হারপিস এবং সিমপেক্স ভাইরাস আক্রান্ত মাকে শিশুকে দুধ দিতে পারবেই না। মা যদি রেডিও অ্যাক্টিভিটি কম্পাউন্ড এবং আয়োডিন 131 ইত্যাদি গ্রহণ করে থাকে তাহলে মাতৃদুগ্ধে ক্ষরিত হতে পারে। হুয়ের মতে এইচআইভি আক্রান্ত মায়েরা যারা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ART গ্রহণ করেন তারা নিরাপদ মাতৃদুগ্ধ পান করাতে পারেন, কারণ ART গ্রহণের ফলে শরীরে ভাইরাস লোড কম থাকে, কিন্তু নিয়মিত ART গ্রহণ না হলে সংক্রমণের ঝুঁকি 40% থাকে। এরপর আসি টপ মিল্ক প্রাথমিক ধারণা এবং মাতৃদুগ্ধ কৃত্রিম দুগ্ধ পানের তুলনা। গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীর অসমজাত দুগ্ধে উপস্থিত ফ্যাট বা চর্বি ট্রাইগ্লিসারাইডগুলি একত্রিত হয়ে দুধের ওপর ক্রিমের একটি পুরু আস্তরণ তৈরি করে, তাকে টপ মিল্ক বলা হয়। দুধের এই উপরের স্তরটি বাকি স্তরের তুলনায় ঘন এবং চর্বি সমৃদ্ধ। শিশুদের ক্ষেত্রে এই দুধ জন্মের 6 মাস পরে বিশুদ্ধ পানীয় জল মিশিয়ে শিশুর বয়সের উপযোগী করে খাওয়ানো উচিত। এই টপ মিল্ক চা বা কফি তৈরির জন্য ভালো, কারণ এতে ফ্যাট বা চর্বির পরিমাণ বেশি থাকে, যা পানীয়কে ক্রিমি এবং সুস্বাদু করে তোলে। এটি ক্রিম টপ মিল্ক নামেও পরিচিত। এটি শিশুর পক্ষে কিন্তু পুষ্টিকর খাদ্য নয়। মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধ পানের তুলনা। মাতৃদুগ্ধ ও অন্যান্য প্রাণীর দুগ্ধের উপকারী উপাদানগুলির তুলনা এবং মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধের অন্যান্য পৌষ্টিক উপাদানগুলির যে পার্থক্য দেখা যায়। যেমন আছে, ধরো এখানে কিছু দুধের নাম দেওয়া আছে। শক্তি, ক্যালোরি কতটা থাকে, পুষ্টি উপাদান কী কী থাকে। মাতৃদুগ্ধ, গোদুগ্ধ, মহিষের দুধ এবং ছাগলের দুধ। শক্তি বা ক্যালোরি বেশি মাতৃদুগ্ধে হচ্ছে 65, গরুর দুধে থাকে 67, মহিষের দুধে সবচেয়ে বেশি 117, ছাগলের দুধে থাকে 72। এরপরে এই ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটু দেখে নেবে। এরপর মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধের অন্যান্য পুষ্টিগত একটা দিয়েছে, দেখো কি আছে না। প্রথমে কার্বোহাইড্রেট। মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুগ্ধ অর্থাৎ হচ্ছে বাজারে যে দুধগুলো কিনতে পাওয়া যায়। মাতৃদুগ্ধে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, কৃত্রিম দুগ্ধে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। দ্বিতীয় কি আসি, প্রোটিন ও স্নেহ পদার্থ। মাতৃদুগ্ধে প্রোটিন ও স্নেহ পদার্থের পরিমাণ কম, যা শিশুর হজমের উপযোগী করে। এতে অপরিহার্যত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। আর কৃত্রিম দুগ্ধে প্রোটিন ও স্নেহ পদার্থের পরিমাণ কি থাকে, বেশি থাকে, যা শিশুর হজমের উপযোগী নয়। সেই জন্য বিশুদ্ধ জল মিশিয়ে ঘনত্ব কমিয়ে শিশুকে কৃত্রিম দুধ পান করানো হয়। মাতৃদুগ্ধে বেশি পরিমাণে উপস্থিত থাকে, কৃত্রিম দুগ্ধে কম পরিমাণে উপস্থিত থাকে। কি না, EPA ও DHA। প্রধান প্রোটিন এবং তার পার্শ্বতা। মাতৃদুগ্ধে প্রধান প্রোটিন এবং ল্যাক্টাবুলিন এবং এটি সহজে হজমের উপযোগী, কারণ নরম দই তৈরি করে। আর কৃত্রিম দুগ্ধে প্রধান প্রোটিন কেসিন হজমের অনুপযোগী। ক্যালসিয়াম। মাতৃদুগ্ধে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকায় বৃক্কের ওপর চাপ কম পড়ে। কৃত্রিম দুগ্ধে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় বৃক্কের ওপরে চাপ বেশি পড়ে। ভিটামিন। মাতৃদুগ্ধে ভিটামিন অবিকৃত অবস্থায় থাকে। কৃত্রিম দুগ্ধে প্রস্তুতিতে উত্তাপের ফলে কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়।
ভিটামিন সি এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি, ভিটামিন সি এর পরিমাণ তুলনামূলকভাবে কম। ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম থাকে। কপার ও জিঙ্ক 1.5, এতেও থাকে 1.15। অন্যান্য অনাক্রমজনিত সুবিধা কি না রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতার যেসব উপাদানগুলি থাকে লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ভাইটাস বর্তমান থাকে এবং রোগ প্রতিরোধকারী উপাদান অনুপস্থিত, মানে কোনো কিছু থাকেই না। ফলে কৃত্রিম দুধ পান করা শিশু সহজেই রোগের কবলে পড়ে। অর্থাৎ যাদের মায়ের দুধ খাওয়ানো হয় না তার সেই সব সমস্ত শিশু দেখবে বেশিরভাগ কিছুদিন ছাড়াই রোগাক্রান্ত হচ্ছে। আর্থিক সুবিধা কি না মাতৃদুগ্ধ ক্রয় করার প্রয়োজন হয় না, সেই জন্য এটি আর্থিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বা সুবিধাজনক। আর কৃত্রিম দুধ ক্রয় করার হয় সেই জন্য এটি আর্থিক দিক সুবিধাজনক নয়। মানসিক বন্ধন, মাতৃদুগ্ধ পানের মাধ্যমে মা ও শিশুর মধ্যে একটা মানসিক বন্ধন গড়ে ওঠে। দ্বিতীয়ত কি না কৃত্রিম দুগ্ধ পানের মাধ্যমে মা ও শিশুর মধ্যে সেই রকম মানসিক বন্ধন গড়ে ওঠার সম্ভাবনা নেই। 1 নম্বরে আসি জাতীয় এবং আন্তর্জাতিক নির্দেশিকা শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যেই একই কক্ষে মায়ের নিবিড় সান্নিধ্যে সরাসরি মাতৃদুগ্ধ পান করানো অনুমোদন করে। অর্থাৎ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, রুম ইন আফটার ব্রিথ দুগ্ধ উৎপাদনের প্রক্রিয়াকে সফল করে তোলে। যে মায়েদের ক্রিসিন সেকশন হয়েছে তাদের ক্ষেত্রে জ্ঞান আসা মাত্র অর্থাৎ শিশুর জন্মের কয়েক ঘন্টার মধ্যে মাতৃদুগ্ধ প্রদান করা উচিত। চাহিদা অনুযায়ী মাতৃদুগ্ধ প্রদান দিনে এবং রাতে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। জীবনের প্রথম 6 মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ প্রদান করতে হবে। শিশুর জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মাতৃদুগ্ধই প্রদান করতে হবে, অন্য কোনো খাবার খাওয়ানো চলবে না। শিশুর 6 মাস বয়সের পর থেকে বাড়িতে তৈরি খাবারে বিভিন্ন খাদ্যে ধীরে ধীরে শিশুকে অভ্যস্ত করাতে হবে। এটিকে শিশুর সঠিক পুষ্টির এবং পরিপূরক রূপে ধার্য করা হয়, কারণ বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র মাতৃদুগ্ধ অপর্যাপ্ত হয়ে থাকে। প্রিল্যাকটিয়াল ব্যবহার করে সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। মাতৃদুগ্ধের উপাদানগুলি আগে শিশুকে অন্য কোনো তরলকে খাওয়ানো, যেমন গরম জল, মধুকে ইত্যাদিকে বলা হয় প্রিল্যাকটিয়াল ব্যবহার। প্রিল্যাকটিয়াল সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। এরপর আসি কার্বোহাইড্রেট কি না কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, এর পরিমাণ তুলনামূলকভাবে কম। প্রোটিনের ক্ষেত্রেও তাই, প্রোটিনের পরিমাণ কম থাকে বিশেষত কেসিনে, আর প্রোটিনের পরিমাণ কিন্তু গরুর দুধে বেশি থাকে। এরপর ফ্যাট, ভিটামিন এগুলো একবার জেনে নেবে। এরপরে আবার দিয়েছে দেখো গরুর দুধের উপাদান এবং শিশুর উপাদানের প্রভাব। এরপর দেখো ফ্যাক্ট ক্র্যাক চেকে আমাদের কি দেওয়া আছে না প্রাণী দুগ্ধকে শিশুদের পক্ষে গ্রহণযোগ্য করার পদ্ধতি। ফোটানোর ফলে গোদুগ্ধে থাকা ক্ষতিকারক জীবাণু যেমন সালমোনেলা, স্ট্রেপ্টোকক্কাস, মাইকোব্যাকটেরিয়াম প্রভৃতি ধ্বংস হয়ে যায়। এতে দুধ দইয়ে পরিণত হয়ে সহজে নষ্ট হয়ে যায় না। বিশুদ্ধ পানীয় জলের মাধ্যমে ঘনত্ব লঘুকরণ। শিশুর বয়স অনুযায়ী গরুর দুধকে 1:1, 2:1, 3:2 অনুপাতে বিশুদ্ধ পানীয় জল মিশিয়ে শিশুর উপযোগী করে তোলা যায়। অর্থাৎ 50% এবং 25% লঘুকরণ উপযোগী করা হয়। ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের ব্যবহার। গরুর দুধ যাতে সহজেই দইয়ে পরিণত না হয় তাই অম্লায়নের জন্য ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, অর্থাৎ দই আকারে দুগ্ধ প্রদান করা হয়। মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা। মাতৃদুগ্ধ কেবলমাত্র সর্বোৎকৃষ্ট নয়, এটি অত্যন্ত জরুরি। এই সত্য প্রচারের উদ্দেশ্যে ইউনিসেফ এবং হুয়ের একটি প্রকল্প প্রবর্তন করেন। এরপরে দেখো এক্সাম ইনফোতে কি আছে, শিশু পর্যাপ্ত মাতৃদুগ্ধ পেল কি না তা কী করে বোঝার উপায় কী। ঢোক গেলার আওয়াজ দুগ্ধ গ্রহণকে নিশ্চিন্ত করে। শিশুকে দেখে মনে হয় সে পরিতৃপ্ত এবং বিশ্রামরত। শিশু জেগে থাকলে সজাগ এবং শান্ত দেখাবে। 24 ঘন্টায় 8 থেকে 12 বার দুধ পান করবে। দৈনিক 20 থেকে 30 গ্রাম ওজন বৃদ্ধি পাবে।
24 ঘন্টায় অন্তত 6 বার হালকা রঙের মূত্রত্যাগ করবে। শিশু দুগ্ধ পান করার পর পরিতৃপ্ত হলে অন্তত 2 ঘন্টা ঘুমোবে। শিশুদের জন্য পৌষ্টিক চাহিদার অনুমোদন। জন্ম থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুদের ইনফ্যান্ট হিসাবে অভিহিত করা হয়। এই সময়ের শেষ পর্যন্ত শিশুর বৃদ্ধি দ্রুত থেকে দ্রুততর হয়, ফলে সঠিক পৌষ্টিক চাহিদা পূরণ না হলে শিশু সহজেই অপুষ্টির শিকার হয়। ICMR এর অনুমোদন অনুযায়ী শিশুর 6 মাস গড় ওজন 5.8 কেজি এবং 6 থেকে 12 মাস বয়সে এর ওজন 8.5 কেজি থাকা উচিত। এই সময় নিম্নলিখিত পুষ্টি উপাদানগুলি থাকা একান্ত প্রয়োজন। শক্তি। শিশুর প্রয়োজনীয় শক্তির পরিমাণ দৈহিক ওজনের ভিত্তিতে নির্ণয় করা হয়। 0 থেকে 6 মাস বয়সে শিশুর কেজি প্রতি ক্যালোরির চাহিদা 90 কিলোক্যালোরি এবং 6 থেকে 12 মাস বয়সে কেজি প্রতি কিলোক্যালোরি 80 এবং শিশুর দেহে শক্তির অভাব হলে শিশুর বাহ্যিক ও অভ্যন্তরীণ কর্মশক্তি হ্রাস পাবে এবং শিশুর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে। প্রোটিন। শিশুর দৈহিক বৃদ্ধি, কোষ, কলা, রক্ত, অস্থি গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের প্রয়োজন আছে।